আমাদের 90% ট্রাফিক চালান কনস্টেবলরাই কাটেন। তো কনস্টেবলরা জানেন কি যে 100 টাকার বেশি চালান কাটতে পারবে না। যদি সিনিয়র অফিসার থাকে তাহলেই একমাত্র 100 টাকার বেশি ওনারা চালান কাটতে পারবেন। সিনিয়র অফিসার ছাড়া 100 টাকার বেশি চালান কিন্তু কনস্টেবল মানে ট্রাফিক যে কনস্টেবল থাকে ওনারা কিন্তু কাটতে পারবেন না। সেকেন্ড, যদি আপনার ধরুন কোনো ডকুমেন্ট না থাকার জন্য চালান কাটলো, তাহলে কিন্তু আপনি 15 দিনের মধ্যে সেই ডকুমেন্টটা নিয়ে গিয়ে পুলিশ স্টেশনে দেখিয়ে আপনার চালানের অ্যামাউন্টটা কম করে নিতে পারেন। ধরুন আপনার 5,000 টাকা চালান পেয়েছে, সেখান থেকে আপনি 100 টাকাতেও সেটা চালানটা ক্লিয়ার করতে পারবেন। আচ্ছা, থার্ড, আপনার হয়তো বাইকের চাবি কোনো পুলিশ অফিসার মানে ট্রাফিক পুলিশ অফিসার খুলে নিল, এটা কিন্তু মোটর ভেহিকলস অ্যাকর্ডিং টু মোটর ভেহিকলস অ্যাক্ট এটা কিন্তু পুলিশের রাইট নেই। এখানে কিন্তু পুলিশ রাইট ভায়োলেট করে চাবি এটা খুলে নেয়। সেই জায়গাতে দাঁড়িয়ে এরকম কোনো সিচুয়েশন হলে আপনি কি করবেন, ভিডিও করতে পারেন, যেটা আপনি লিগালি ইউজ করা যাবে। সেকেন্ড, তো আপনি কোনো সিনিয়র অফিসার মানে এসপি কিংবা ডিএসপির কাছে আপনি জিডিও করতে পারেন। এগুলো আপনাদের লিগেল রাইটের মধ্যেই পড়ছে। আর যদি এই ধরনের চালান ধরুন অনেক দিন ধরে আপনাদের পড়ে আছে যে আপনারা চালানটা ক্লিয়ার করেননি, তাহলে কিন্তু নেক্সট 10th জানুয়ারি 2026-এ লোক আদালত হবে, যেখানে গিয়ে আপনি আপনার এই চালানের অ্যামাউন্টটা কম করে চালানটা ক্লিয়ার করে নিতে পারবেন। এইসব ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।